until someone lives in them. With this beautiful note, I welcome you to a brand new episode of Fast Wash Height of Fashion. Fast Wash Height of Fashion is a fashion related program যেখানে আমরা আপনাদেরকে ongoing fashion trend সম্পর্কে কিছু আপডেট প্রোভাইড করে থাকি. So viewers, get yourself ready for today's episode. As like every episode, even in today, আপনাদের সাথে আছি আমি লাবণ্য এবং আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজ শুভ। ফ্যাশন সচেতন মানুষগুলো তাদের পোশাক নিয়ে থাকে অনেক বেশি এক্সাইটেড। তাদের চালচলন, তাদের পোশাক আশাকে আমরা খুঁজে পাই নতুন নতুন ছোঁয়া। সো এই সকল মানুষদের জন্যই কিন্তু আমাদের রেগুলার ফ্যাশন বিষয়ক প্রোগ্রাম ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশন। এবং ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশন প্রোগ্রামে আমরা সাজিয়ে থাকি আপনারই পছন্দের সেগমেন্ট নিয়ে। সো এখন আমরা টিভি স্ক্রিনে দেখে নিচ্ছি আমাদের আজকের এপিসোডে কী কী রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। বর্তমান সময়ে বিয়ে মানেই আমরা দেখি বিদেশি কাপড়ের চল, কিন্তু দেশীয় কাপড় ব্যবহার করেও কিন্তু বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা যায়। সেখানে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি ফুটে ওঠে এবং সেই সাথে বিয়েকে দেয়া যায় নতুন এক মাত্রা। ভিউয়ার্স, আমাদের এই সেগমেন্টে আমাদের সঙ্গে আছেন ডিজাইনার বিপ্লব সাহা। তার কাছ থেকে আমরা দেখব বিয়েতে দেশীয় পোশাক ব্যবহার করে কিভাবে নতুন মাত্রা যোগ করা যায়। বিয়ে উৎসব মানে বিয়েবাড়ির গল্প প্রায় মাসখানেক ধরে, 2 মাস ধরে, 3 মাস ধরে অনেক বিয়ে এরকম আছে 1 বছর আগে তৈরি হয়। খুব জল্পনা কল্পনা চলতে থাকে যে কনের কাপড় কী হবে, উৎসবের আয়োজনটা কীরকমভাবে হবে, কীরকম গয়না হবে, নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকে এবং সমানভাবেই হতে থাকে। ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, বর কনে দুজনের বাড়িতেই। তো আত্মীয় স্বজনদের পোশাক কী হবে। তো যেহেতু পোশাকের ইন্ডাস্ট্রিতে আমি আছি, আমারও কিছু দায়িত্ব থাকে। আমরা অনেক কাজের সাথে সম্পৃক্ত থাকি এই ধরনের উৎসবে এবং সবাই দেখা যাচ্ছে যে আমাদের কাছে আসে একটু কাস্টমাইজ প্রোডাক্টের জন্য এবং একটু ডিফারেন্ট কিছু যেন আয়োজন থাকে, আয়োজনের মধ্যে সেই চিন্তা ভাবনা থেকে আমাদের কাছে আসে। তো বিগত কয়েক বছর ধরেই বিয়ের সিজনে কাজ করি, যেহেতু আমরা সারা বছর ধরে বিয়ের আয়োজনটা করি না, কিন্তু বিয়ের সিজনটা যখন আসে তখন আমরা এই ধরনের কাজ কিছু করে থাকি, অর্ডার মাফিক করে থাকি। কখনো আমাদের কাছ থেকে অ্যাডভাইস চাই যে কীরকম ড্রেস হলে ভালো হবে ছেলে বা মেয়ে। তো যেহেতু দেশীয় ঘরানার কাজ করি, তো আমার প্রথমেই পছন্দ থাকে শাড়ির দিকে এবং শাড়ির প্রতি একটা দুর্বলতা এমনিতে আছে। ড্রেস আছে, অনেক ম্যাটেরিয়াল আছে, অনেক পোশাক আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা খুব নিশ্চিন্তে আমাদের বিয়ের যে কোনো, যেহেতু 4-5টা আয়োজন থাকে তার মধ্যে 2-3টা আয়োজন কিন্তু আমরা দেশীয় পোশাক নিয়ে করতে পারি। বিয়ের আগের কিন্তু সবচেয়ে কালারফুল আয়োজনটিই থাকে গায়ে হলুদ। এবং গায়ে হলুদের খেয়াল করে দেখবেন যে একটা সময় হলুদ মানে হলুদ রঙের পোশাকের সমাহার থাকতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা খেয়াল করছি হলুদের পাশাপাশি অন্যান্য রঙগুলো আসে বা একদম হলুদকে বাদ দিয়ে অনেক রঙ আসে যেগুলো আসলে গায়ে হলুদের পোশাকের সাথে মানিয়ে যায়। আজকের যেই মডেলরা পোশাকগুলো পরেছেন সেগুলো টোটালটাই হচ্ছে টাঙ্গাইল এবং ড্যামরা জামদানি
বিশেষ করে খেয়াল করেছি যে আমরা পাহাড়ি সিল্ক নামে একটা কাপড় শ্যুট করেছি, যেখানে আসলে অনেকগুলো রং আপনারা দেখতে পাবেন। ম্যাজেন্টা আছে, ওখানে পার্পল আছে, তারপর অফ হোয়াইট আছে, লেমন ইয়েলো আছে, অরেঞ্জ আছে, গ্রিন আছে। এই কালারগুলো আপনার পুরো শাড়িতেই হচ্ছে একদম গোল্ড মিনা করা, এবং শাড়িগুলো প্রাইস খুবই রিজনেবল। আপনার দেখা যাবে 3,500-4,000 টাকার মধ্যেই শাড়িগুলো হয়ে যাচ্ছে। আমরা তো ব্লাউজটা একটু গর্জিয়াস দিয়েছি, যাতে করে শাড়িটাকে অনেক বেশি গর্জিয়াস দেখা যায়। এবং ওই শাড়িগুলোকে আশেপাশে বান্ধবীও যদি থাকে বা ঘরের মানুষরা কিভাবে ক্যারি করতে পারে সেটা দেখানোর চেষ্টা করেছি আমরা গ্রুপ শ্যুটগুলো করে। কখনো বর কনেকে একসাথে আমরা শ্যুটগুলো করিয়েছি, যেমন ম্যাচিং করে কাপড় আছে। তো আঁচলের যে রঙটা, পাড়ের যে রঙটা, সেটা তো ছেলের পোশাকের রং হয়েছে, পাগড়িটা সেভাবে বাঁধা হয়েছে। বা শাড়িতে হয়তো হলুদের মধ্যে আমরা সাদা কাজ করেছি, কডের কাজ করা আছে, তো সেই কাজগুলো ম্যাচ করে ছেলের কাপড়টা ওইভাবেই তুলে ধরা হয়েছে। গয়নাগুলো এমনভাবে সিলেকশন করেছি যেন একদম চিরাচরিত গয়নার মতো মনে না হয়, শাড়ির সাথে একদম মানানসই। আজকাল তো একটু গোল্ড অনেক বিষ দিয়ে অনেক গয়না তৈরি হচ্ছে, ফ্লোরাল অনেক বিষয় থাকে, ফুলের কাছাকাছি অনেক বিষ থাকে, যেগুলো গয়নার মধ্যে খুব ভালো দেখায়। এবং শাড়ির আঁচলগুলো খুব গর্জিয়াস করা, পাড়গুলি খুব চওড়া পাড় আছে, সরু পাড় আছে, বুটিগুলো ছেটানো আছে, কখনো মিনা করা একদম অল ওভার কাজ করা আছে, কখনো কুচির দিকে আলাদা প্যাটার্ন করে তাঁতেই বোনানো কাপড়গুলো। খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম কাপড় আজকে শ্যুটের যেগুলো তাঁতে বোনা কাপড়। আমি চেষ্টা করেছি এই কাপড়গুলোর ডিজাইনগুলো যদি আপনাদের পছন্দ হয়, আপনারা যদি ব্যবহার করেন আপনাদের এই বিয়ের আয়োজনে কোনো একটা দিনে, এই শাড়িগুলো এমন না যে আপনার গায়ে হলুদেই পরতে হবে, আপনি তো হালকা অনেক অনুষ্ঠানও পরতে পারবেন, বা আপনার পাশের মানুষকে গিফটও করতে পারবেন। আপনার পছন্দের একজন মানুষকে একটা গিফট করলে সে অনেক বেশি খুশি হবে। তো এইরকম শাড়িগুলো বলাকা সিল্ক, পাহাড়ি সিল্ক বা জামদানি, গামছা
আমার মনে হয় যে একটু চেঞ্জ আসবে আপনার চিরাচরিত বর্তমান আমরা যেই ধারা গায়ে হলুদের পোশাক দেখতে পাচ্ছি, লেহেঙ্গা পরছে বা সফট প্যাস্টেল মোডে চলে গেছে, সেইখান থেকে বেরিয়ে আমি বলবো যে আপনি হয়তো আবার বাঙালিয়ানা ফিরে যেতে পারবেন। আপনার এই শাড়িগুলো বা এই ছেলেদের পোশাকগুলো যেটা হচ্ছে যে আমাদের উৎসবকে অনেক বেশি রঙিন করে তুলবে। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই ছিল এবং এই অনুষ্ঠানকে ঘিরে যাদেরকে নিয়ে আসলে বিশেষ করে আয়োজন, আমাদের মডেলসরা যারা আসলে অনেক কষ্ট করেছেন সকাল থেকে, এবং মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন রিজভি হোসেন, একটা ব্রাইট রেডি করতে কিন্তু অনেক পরিশ্রম, অনেক মেধা দিতে হয়, অনেক ধরনের চিন্তা ভাবনা করতে হয়, কোন শাড়ির সাথে কোন ধরনের আইশ্যাডো যাবে, কোন লিপস্টিক যাবে, কোন হেয়ার স্টাইল যাবে। তো নানান চিন্তা ভাবনা করে আমরা যেমনি হোক একটা টিমওয়ার্ক কাজ করেছি। মডেলদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং মেকআপে যিনি ছিলেন এবং এসিটিভি পুরো এসিটিভি পরিবারকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আয়োজনের সাথে থাকার জন্য, এবং আশা করব যে আপনারা সবসময় এমনিভাবে যারা দেখছিলেন আমাদের অনুষ্ঠানটি এই দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে থাকবেন, দেশীয় তাঁত শিল্পের সাথে থাকবেন, তাঁতিদের পাশে থাকবেন, দেশের টাকা দেশেই রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা সব সময় চাই আমাদের এই প্রোগ্রামের সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়ুক, এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এখনকার এই সেগমেন্ট, যে সেগমেন্টের নাম লুক অফ দ্য উইক, লুক অফ দ্য উইক এই সেগমেন্টে আমরা সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেশ বিদেশে যেখানেই রয়েছেন তারাই কিন্তু আমাদের এই সেগমেন্টেতে পার্টিসিপেট করতে পারেন। এখন প্রশ্ন আসছে কিভাবে পার্টিসিপেট করবেন, তাই তো? ইটস ভেরি ভেরি সিম্পল। আপনারা আপনাদের একটা সুন্দর ছবি আমাদেরকে পাঠাবেন, যেই ছবিতে আপনার মেকআপ, আপনার গেট আপ দুইটাই ক্লিয়ারলি বোঝা যায়, এবং যেই ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট। আমরা শেষ কল ছবিগুলো দেখবো এবং সেখান থেকে আমরা বেছে নেবো যে কোনো একজনকে। To know who is going to be next look of the week, keep an eye on our Facebook page. আমাদের ফেসবুক পেজে আমরা একটি স্ট্যাটাস দেই, সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে পোস্ট করতে হবে আপনার একটি স্টাইলিশ ছবি। সেই ছবিগুলো থেকে আমরা নির্বাচিত করে নেব এ সপ্তাহের লুক অফ দ্য উইককে। আমাদের পেজ লিঙ্কটি বলে দিচ্ছি, আমাদের পেজ লিঙ্কটি হলো facebook.com/fashionSCTV। সো ভিউয়ার্স, উইদাউট এনি ডিলে চলুন দেখে নেই কে হয়েছে এ সপ্তাহের লুক অফ দ্য উইক। ফ্যাশন হলো জনপ্রিয় শৈলী বা রীতি, সেটা হতে পারে মৌলিক, হতে পারে পরিবর্তনশীল। পরিবর্তনশীল ফ্যাশনে আপনার মৌলিকত্ব অ্যাড অন করে আপনি হয়ে উঠতে পারেন অনন্য। আর সেক্ষেত্রে আশা করছি আজকের এপিসোডে আমরা যে ফ্যাশন টিপসগুলো প্রোভাইড করেছি সেগুলো আপনারা ফলো করবেন। ইটস টাইম টু সে বাই, বাট উই প্রমিস ইন দ্য নেক্সট এপিসোড উই উইল কাম ব্যাক উইথ সামথিং নিউ, সামথিং ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি ভিউয়ার্স, ফ্যাশন ইজ দ্য আর্ট অ্যান্ড ইউ আর দ্য ক্যানভাস। সো আপনার ফ্যাশন সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু আমাদের রেগুলার ফ্যাশন বিষয় প্রোগ্রাম ফার্স্ট রো শাইটা ফ্যাশন। ভিউয়ার্স, এখন যাওয়ার পালা, বাট যাওয়ার আগে বলতে চাই যেটা আমি আপনাদের সব সময় বলি, বি স্টাইলিশ, বি ট্রেন্ডি। The world is yours.